এই আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ইন্তিকাল করেন, ইন্তিকাল করার পর তার একজন শাগির্দ ছিল। ওই ব্যক্তিটা ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক তার শাগির্দ ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলো, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি দুনিয়ার মধ্যে বড় নেককার বান্দা ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কি রকম আচরণ করতেছে, আল্লাহ আপনাকে কি রকম জান্নাত দিতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত দামি জান্নাত দিয়েছেন, এত আরামের জায়গা দিয়েছেন, কিন্তু আমার চাইতে দামি জান্নাত আমার বাড়ির সামনে যে গরিব কামার ছিল তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। বলি সুবহানাল্লাহ। আমার বাড়ির পাশে যে কামার ছিল তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাইতে দামি জান্নাত দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পর তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর তিনি চিন্তা করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক এত ধনী ব্যক্তি ছিল, এত বড় একজন আলেম ছিল, এত বড় একজন বুজুর্গ ছিল, এত বড় একজন আল্লাহওয়ালা লোক ছিল, তার চাইতেও দামি জান্নাত ওই কামারকে কেন দিলেন? এখানে বলতে পারেন আমি তো দিন মজুরি, রিক্সা চালাই, ভ্যান চালাই, সারাদিন আমি ক্ষেত খামারে কাজ করি, কিন্তু আপনার ভিতরে যদি আল্লাহর ভয় ভীতি যদি ঈমান ঠিক থাকে, আপনি বড় বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুফতি, তাদের চাইতেও বড় জান্নাত আল্লাহ আপনাকে দিবে। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সপ্তাহের মধ্যে 7টা দিন আছে, এই 7টা দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য এমন একটা দিন নির্ধারণ করলেন, যার নাম হলো জুমার দিন। কিসের দিন ভাই? জুমার দিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জুমার দিনের মর্তবা কি? আল্লাহর নবী বর্ণনা করলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার যে সমস্ত উম্মতগণ জুমার দিনের মধ্যে নফল ইবাদত করবে। কি ইবাদত করবে ভাই? নফল ইবাদত কোন সময় কার্যকর হয় জানেননি? যার ফরজ ঠিক আছে। কি ঠিক আছে? ফরজ ঠিক আছে। স্কোয়াজ মাহফিল, এটা নফল ইবাদত। আলোচনা শুনতেছেন, নফল ইবাদত হচ্ছে। কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, নফল ইবাদত হচ্ছে। এইরকম নফল ইবাদত যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদের জন্য একটা বাজার বানাইছে। বাজারটার নাম হলো আনন্দ বাজার। ওই বাজারের মধ্যে বিভিন্ন রকমের দোকান বসবে। সুবহানাল্লাহ বলেন। বিভিন্ন রকমের দোকান বসবে। সেই দোকানগুলোর মধ্যে দুনিয়াবি কোনো জিনিসপত্র বিক্রি হবে না। সেখানে বিক্রি করা হবে ফিক্সার, মানে ফটো বিক্রি করা হবে। কি বিক্রি করা হবে ভাই? ফটো বিক্রি করা হবে, ছবি বিক্রি করা হবে। দুনিয়ার জমিনের মধ্যে আপনার যত প্রিয় মানুষগুলি আছেন, বর্তমান জমানার ছেলেরা বিভিন্ন খেলোয়াড়ের ছবিগুলি ক্রয় করে ঘরের মধ্যে টাঙ্গিয়ে দেয়, নিজের মোবাইলের মধ্যে সেভ করে রাখেন। বিভিন্ন গায়িকা নায়িকা তাদের ছবিগুলি মোবাইলের মধ্যে ডাউনলোড করে রাখেন, কিন্তু ইলা কিয়ামত পর্যন্ত ওই ছবির মতো তারা হতে পারবে? আপনাদের কি খেল? ওই ছবির মতো হতে পারবে না। যতই মহব্বত কইরা বুকে রাখুক, মোবাইলে রাখুক, ঘরের মধ্যে সেভ করে রাখুক, কিন্তু ওই ছবির মতো হতে পারবে না।
কিন্তু জান্নাতের মধ্যে যে আনন্দ বাজার বসবে, ওই বাজারের মধ্যে এত সুন্দর সুন্দর ছবিগুলো থাকবে। জান্নাতি মানুষগুলি ওই জায়গার মধ্যে যাবে, যাওয়ার পরে বিভিন্ন রকমের ছবিগুলো পছন্দ করবে। পছন্দ করার পর তারা সেখানে ক্রয় বিক্রয় করবে। কিন্তু জান্নাতের মধ্যে টাকা কোথায় পাইবে, পয়সা কোথায় পাইবে? আল্লাহর নবী বর্ণনা করেন, যারা জুমার দিনে এবং রাত্রে যারা নফল ইবাদত করবে, ওই নফল ইবাদতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ওই দিন দিনার এবং দিরহাম বানাই দিবেন, টাকা বানাই দিবেন। ওই টাকাগুলি দিয়া জান্নাতের আনন্দ বাজারের মধ্যে বিভিন্ন রকমের ছবিগুলো ক্রয় করবে। ক্রয় করার পর কি হবে জানেননি? মনে মনে শুধু ভাববে, আমি যদি এই ছবির মতো হতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। মনের মধ্যে শুধু চিন্তা করবে, আমি যদি এই ছবির মতো হতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারা সুরত ছবির মতো বানাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আপনি যাকে ভালোবাসেন তার ছবিটা আপনি মোবাইলের মধ্যে রাখবেন, যত মোহাব্বত করে আপনি রাখবেন, ইলা কিয়ামত পর্যন্ত ওই ছবির লোকের মতো আপনি হতে পারবেন না। আপনার যে চেহারা আপনার চেহারায় থেকে যাবে, আপনার যে শরীর আপনার শরীর থেকে যাবে, কিন্তু ওই ছবির মতো আপনি হতে পারবেন না। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আমার যে সমস্ত ভাই বন্ধু এই জুমার দিনে এবং রাত্রের মধ্যে বেশি বেশি পরিমাণে নফল ইবাদত করবে, ওই নফল ইবাদতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাতে বাজার করার তৌফিক দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। একটু নিডাল মারছেন, আলোচনা এখন ঢুকা যাবে। আর একটু জিকির করি। আলোচনা ভাই, এটা এমন একটা আল্লাহর নিয়ামত, এটা শতকরা 90% নির্ভর করে শ্রোতার উপরে। কার উপরে? আপনি যদি টিবল নলকা যদি সাইরা দিয়া যদি ঠিলা যদি আরো জায়গাতে ধরেন, কলসি পুরাবে? কলসি একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। একাই তুমি? লা ইলাহা লা ইলাহা। এই বাবা যে একটু বসি, ধৈর্য ধৈর্য। খাওয়া আগে দিয়ে ভেজাল করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা करेंगे अंबिया मशहूर में नफसी, उठेंगे उम्मती गोया मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ। লা সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা করেंगे अंबिया मशहूर में नफसी, उठेंगे उम्मती गोया मुहम्मद। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি গুনাহগার যে আয়াত পড়েছিলাম, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
লিল্লাহি তাকবীর। আওয়াজ ঠিক আছে, আওয়াজ ঠিক আছে। মানুষ কম হইলেও সিংহ পুরুষ পয়সা দিচ্ছে কেন? ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দা বান্দির অনেকগুলি গুণ থাকবে। তার মধ্যে একটা গুণ হলো, যাদের মধ্যে ধৈর্য শক্তি থাকবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। কি থাকলে বাজান? ধৈর্য শক্তি যদি থাকে, আল্লাহ নিজেই বলতেছেন আমার ওই সমস্ত বান্দা বান্দি যাদের ভিতরে ধৈর্য আছে, সবর আছে, যে কোনো কাজের মধ্যে ধৈর্য আছে, সবর আছে, আল্লাহ বলতেছেন আমি তাদেরকেই আমার প্রিয় বান্দা হিসাবে আমি তাদেরকে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য জায়গায় বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, যাদের ভিতরে ধৈর্য থাকবে, ধৈর্য ধারণ যারা করবে আমি আল্লাহ তাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কাদের সাথে আছে? যারা ধৈর্য ধরেন। আল্লাহ নিজেই বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দুনিয়ার মধ্যে তোমারে কোনো মানুষ অপমান করেছে বাজান, এই ভাই আপনি একটু সামনে আসেন, আলোচনার কোনো ঝুশ উঠতেছে না, বললাম না একটু সামনের দিকে আসেন। একটা কথার একটা ইয়ে আছে তো, এরকম গাবলা করে ডাকছেন, এগুলো প্রত্যেকটা সময় আলোচনা লড়ে যাচ্ছে, এটা যে কোনো বক্তার জন্য কষ্ট হবে। একটা জিনিসের সৌন্দর্য আছে, একটু সামনে আগায় গিয়ে আসেন। বারবার কথা লড়ে যাচ্ছে। যে কথাটা বুঝাইতে চেয়েছিলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ নিজেই বললেন দুনিয়ার জমিনের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদের সাথে আছি। বলেন না সুবহানাল্লাহ। এখন ধৈর্য ধারণ আপনি কিসের মধ্যে করবেন? আপনাকে কোনো মানুষ অপমান করছে, আপনি দুর্বল, প্রতিশোধ নিতে পারেন নাই, ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এর চাইতে উত্তম প্রতিদান দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। আত্মহত্যা করুন যাব? হ্যাঁ, আত্মহত্যা করুন যাব? সুইসাইড করা যাবে না। আল্লাহ বলছে তুমি সবর করো, ধৈর্য ধরো, তোমার ন্যায্য পাওনা আমি ন্যায্য সময় দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। কতটা সবর সাহাবায়ে কেরাম ধরেছেন জানেননি? আমাদের দিলের মধ্যে কোনো তামান্না নাই, কখন কার কথায় বুঝ আসে, কখন কার কথায় জীবনটা পরিবর্তন হয় বোঝা যায় না। এই জন্য জীবনের মধ্যে, জিন্দেগির মধ্যে প্রতিটা মানুষের কথাকে আপনি গুরুত্ব দিবেন। সে যদি গন্ডাল মূর্খও থাকে, শিক্ষিত মানুষকে যদি কোনো উপদেশ দেয়, হতে পারে তার কথার মধ্যে এমন হিকমত ছিল, হিকমত থাকার কারণে তার জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত একজন আলেম, শাইখুল হাদিস মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, তার নাম জানে না এমন কোন আলেম উলামায়ে পৃথিবীর জমিনের মধ্যে নাই। তিনি এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন। তার যৌবন বয়সের মধ্যে যখন তিনি যৌবনে পদার্পণ করে, তখন তিনি এত ভালো ছিলেন না। একদিনের ঘটনা বাজান আপনাদেরকে বলি, একটু কান লাগাইয়া শুনেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন,
এমন সময়ের মধ্যে দেখলেন পথের মধ্যে একজন সুন্দরী নারী। দেখার পর তার দৃষ্টিটা তিনি ফিরাতে পারলেন না, ওই দিকে তিনি চলতে লাগলেন। যখন মেয়েটাই বুঝতে পারলো এই ছেলেটা আমার পিছু নিয়েছে, তার একজন সঙ্গী ছিল, সে বলল, আব্দুল্লাহ ইবনে মুবারক, অপেক্ষা করো, তোমার সাথে আগামীকাল এতটা বাজে এতটা সময় সাক্ষাৎ করব। দুনিয়ার জমিনের মধ্যে যারা প্রেম করে তারা এইরকম একটা অঙ্গীকার তাদের মধ্যে হয়। আব্দুল্লাহ ইবনে মুবারককে যখন বলল, তুমি এই জায়গার মধ্যে অপেক্ষা করো, তোমার সাথে আগামীকাল অমুক টাইমের মধ্যে সাক্ষাৎ হবে, এই কথাটা শোনার পর তার দিলের মধ্যে তামান্না বেড়ে গেল, যেহেতু তার মাসুক তার সাথে সাক্ষাৎ করবে। এই কথাটা দিলের মধ্যে নিয়ে তিনি একদিন আগেই ওই জায়গার মধ্যে অবস্থান করতেছে। দিন যায় রাত্রি যায়, ওই মহিলা তো আসে না। পরের দিন সকালে আব্দুল্লাহ ইবনে মুবারককে চিনেন এমন একজন ব্যক্তি বলে, ও মুবারক, তুমি এই জায়গায় কি করো? ও আব্দুল্লাহ, তুমি এই জায়গার মধ্যে কি করো? বলে, আমি কি করি, আমাকে একজন মহিলা কথা দিয়েছে, সে আমার সাথে সাক্ষাৎ করবে, তার জন্য আমি কালকে থেকে এই জায়গার মধ্যে অপেক্ষা করতেছি কখন সে আসবে। তখন ওই লোকটা আফসোস করে বলল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, দুনিয়ার জমিনের মধ্যে তুমি একজন মহিলার কথা শুই না, তার জন্য তুমি রাত্রি জাগরণ করলা, দিন জাগরণ করলা, প্রতিটি সময় তুমি অপচয় করলা, লেখাপড়া বন্ধ রাখলা, কিন্তু তোমার যে মওলাই বানাইছে তার জন্য যদি তুমি এইরকম একটি রাত্রি যদি তুমি জাগরণ করতা, যদি ইবাদত বন্দেগী করতা, আল্লাহরে যদি ডাকতা, আল্লাহ তোমার দুনিয়ার জমিনের মধ্যে নেককার বান্দা হিসেবে বিবেচনা করতে। বলি সুবহানাল্লাহ। এইরকম করে আব্দুল্লাহ ইবনে মুবারক তার কথাটা শুনে দিলের মধ্যে একটা বুঝ আনলেন, কিন্তু যে লোক তারে বুঝটা দিয়েছিল ওই লোকটা ছিল মূর্খ লোক, তার কোনো এত লেখাপড়ার বিদ্যা ছিল না। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক এমন জ্ঞানী হলেন, এত বড় আলেম হলেন, তৎকালীন জমানার মধ্যে তার মতো বড় মুহাদ্দিস কেউ ছিল না। ওই একজন ছোট্ট মূর্খ মানুষের কথায় তার দিলের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, টাকা পয়সার অভাব ছিল না, জ্ঞানে গুণে কমতি ছিল না। তিনি দিন রাত আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। এমন সময়ের মধ্যে এই আব্দুল্লাহ ইবনে মুবারক এমন ইবাদতের মধ্যে মশগুল থাকতেন, সারা রাত্রি বয়ে বয়ে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। বলেন না সুবহানাল্লাহ। কি করতেন ভাই? তাহাজ্জুদের নামাজ পড়তেন সারা রাত্রি তিনি। দিনের বেলার মধ্যে যত দুঃখী দুস্থ মানুষ আছে তাদেরকে তিনি টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করতেন। কোন মানুষের বিপদ হলে তিনি এগিয়ে যেতেন। আল্লাহর ভয় ভীতি তার অন্তরের মধ্যে এত পরিমাণ ছিল, তিনি প্রতিটা সময়ে প্রতিটা ক্ষণে আল্লাহকে তিনি স্মরণ করে চলতেন। বলি সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ইন্তিকাল করার পর তার একজন শাগির্দ ছিল। ওই ব্যক্তিটা ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক তার শাগির্দ ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলো, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি দুনিয়ার মধ্যে বড় নেককার বান্দা ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কি রকম আচরণ করতেছে, আল্লাহ আপনাকে কি রকম জান্নাত দিতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত দামি জান্নাত দিয়েছেন, এত আরামের জায়গা দিয়েছেন, কিন্তু আমার চাইতে দামি জান্নাত
আমার বাড়ির সামনে যে গরিব কামার ছিল তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে, বলি সুবহানাল্লাহ। আমার বাড়ির পাশে যে কামার ছিল তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাইতেও দামি জান্নাত দান করেছে, বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পর তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর তিনি চিন্তা করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক এত ধনী ব্যক্তি ছিল, এত বড় একজন আলেম ছিল, এত বড় একজন বুজুর্গ ছিল, এত বড় একজন আল্লাহওয়ালা লোক ছিল, তার চাইতেও দামি জান্নাত ওই কামারকে কেন দিলেন? এখানে বলতে পারেন আমি তো দিন মজুরি, রিক্সা চালাই, ভ্যান চালাই, সারাদিন আমি ক্ষেত খামারে কাজ করি, কিন্তু আপনার ভিতরে যদি আল্লাহর ভয় ভীতি যদি ঈমান ঠিক থাকে, আপনি বড় বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুফতি, তাদের চাইতেও বড় জান্নাত আল্লাহ আপনাকে দিবে, বলেন না সুবহানাল্লাহ। জোরে করে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র বারবার যখন এই কথাটা জানতে চাইলেন, তিনি সকাল বেলায় ওই কামারের বাড়িতে গেলেন। কামারের বাড়িতে যাইয়া তার বিবিকে জিজ্ঞাসা করলেন, আপনার স্বামী এমন কি আমল করেছে, এমন কি আমল করেছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও দামি জান্নাত তারে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ওই কামারের স্ত্রী কান্দে আর টপর টপর করে তার চোখ থেকে পানি পড়ে আর বলে, আমার স্বামী তো তেমন কোন আমল করে নাই, দিনের বেলায় প্রচন্ড গরম থাকত, এই গরম থাকার কারণে তিনি কাশি খুন্তি দা বানাইতে পারতেন না, রাত্রিবেলায় তিনি আগুন জ্বালাইতেন। রাত্রিবেলায় যখন আগুন জ্বালাইতেন আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়তো, তাসবিহ পড়তো, কোরআন পড়তো। আমার স্বামী দেখতো আর দেইকা 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 আল্লাহর কাছে বলতো, মওলা গো, পেটের দায়, পরিবারের দায়, আমার কাজ করতে হয়, না হলে আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো রাত্রিভর নফল ইবাদত করতাম, তাসবিহ তাহলিল করতাম, আমার কোনো টেনশন থাকতো না। কিন্তু আমার কাঁধে আমার পরিবারের দায়িত্ব, আমার সংসার চালাতে হয়, আমার তো আর্থিক অবস্থা ভালো না, এই জন্য আমার পরিবারের জন্য, আমার সংসারের জন্য আমি রাত্রিবেলায় আমার কর্মসংস্থানে যোগ দেই। কিন্তু দিলের মধ্যে বড় আফসোস করতো যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাত্রিভর ইবাদত করে, আমি করতে পারি না, আমি করতে পারি না। আর একটা আমল আমার স্বামী করতো, যখনই তার কানের মধ্যে আজানের শব্দ যাইতো, ওই সময় তিনি সমস্ত কামগুলি বন্ধ কইরা, সমস্ত কামগুলি বন্ধ কইরা মসজিদে যাইয়া নামাজে দাঁড়িয়ে যাইতেন, বলেন না সুবহানাল্লাহ। কি করতেন? যখন আজানের শব্দ তার কানে আসতো, তখন তিনি কি করতেন জানেন? মসজিদে যাইতেন, সুবহানাল্লাহ বলে। আর আমাদের কানে যদি আজানের শব্দ আসে, আমরা মুখটা ডাইকে কেউ ডাক দিব নাকি? হ্যাঁ, কেউ ডাক দিব নাকি? নামাজের কথা বলবে নাকি? এই জন্য আমরা অন্য দিকে চলে যাই। কোথায় চলে যাই? অন্য দিকে চলে যাই। ঠিক কিনা? আমরা যখন আজান আমাদের কানে যায়, তখন আমরা অন্য দিকে চলে যাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে যে কামার ছিল, সে কি করতেন? একজন ব্যক্তি ইবাদত করতেছে, তার দিলের মধ্যে আফসোস ছিল, আমি যদি এরকম ইবাদত করতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। আমরা কি করি জানেন? হিংসা করি। কি করি? কথাগুলি একটু কানে দেন। আমরা কি করি? হিংসা করি। কারো যদি ভালো দেখি, কিভাবে তার ভালোটা নষ্ট করা যায়,
কোনো মানুষ যদি ভালো চলে ও কেন ভালো চলবে, তার ভালো চলাটা নষ্ট করে দেই। আমরা দিলের মধ্যে রাখি হিংসা, আর তারা দিলের মধ্যে রাখতো ভালোবাসা, যে আমিও যদি ওই রকম করতে পারতাম। একটা ভালো কাজ দেখলে আর একটা মানুষ যদি ভালো কাজ করার উদ্বুদ্ধ হয়, যদি সেটা সে করতেও না পারে, দিলের মধ্যে শুধু ওই ভালো কাজটা করার তার আশা আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সওয়াব দিয়ে দেন, বলে সুবহানাল্লাহ। আর আমাদের দিলের মধ্যে আমাদের পরিস্থিতি কি? আমরা কোনো ভালো কিছু দেখলে সেটার আমরা বিকল্প কিভাবে নষ্ট করা যায়, দিলের মধ্যে বিভিন্ন রকমের হিংসা বিদ্বেষ আমাদের দিলের মধ্যে কাজ করে। আল্লাহর নবী বর্ণনা করলেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতবা, যে কোনো মানুষ ইবাদত করতে করতে বছর বছর হজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করে, কিন্তু অন্তরের মধ্যে হিংসা নামক জিনিসটা তার দিলের মধ্যে জমায়ে রাখে, এমন ব্যক্তির উদাহরণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাকড়ি জমা করলো, বিকালবেলায় সেটার মধ্যে আগুন জ্বালাই দিল। আগুন জ্বালাই দিলে যেমন পুরে ছাই কয়লা হয়ে যায়, একটা মানুষ সারা দিন রাত ইবাদত বন্দেগী যাই করে, দিলের মধ্যে যদি হিংসা রাখে, তার আমলগুলি সে নিজেই বরবাদ করে দেয়। নাউজুবিল্লাহ বলি, কি বলি ভাই? নাউজুবিল্লাহ, জোরে করে বলেন। তাহলে আজকের ওয়াজ থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, যে আমাদের দিলের মধ্যে কি করা যাবে না, হিংসা বিদ্বেষ রাখা যাবে না। এই কথার থেকে আমরা ছোট্ট একটা কথার থেকে একটা জিনিস আমাদের দিলের মধ্যে নিতে পারি, যে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে একজন কামার গরিব মানুষ, সে কাজ করতে পারতো না, সে কাজের তাড়নায় বেশি ইবাদত বন্দেগী করতে পারতো না, কিন্তু দিলের মধ্যে আফসোস রাখতো, এবং নামাজের সময় হলে ওই ব্যক্তি কোথায় যেত? মসজিদে চলে যেত। সুবহানাল্লাহ বলে, যেহেতু এটা মসজিদের সভা, এই জন্য কিছু কথা এখানে বলতেই হয়। আল্লাহর নবী অন্য একটা হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন প্রচন্ড রোদ থাকবে, চতুর্দিক থেকে মানুষ যখন যন্ত্রণার মধ্যে থাকবে, ওই সময়ের মধ্যে 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ভিআইপি জায়গার মধ্যে আরশে আজিমের মধ্যে জায়গা দিবেন। দুনিয়ার জমিনের মধ্যে এমন ব্যক্তি যাদের অন্তরের মধ্যে মসজিদের জন্য সম্পর্ক আছে, বলেন না সুবহানাল্লাহ। মসজিদের সাথে যাদের অন্তরটা জড়িত আছে, মসজিদের সাথে যাদের অন্তরটা লাগানো আছে, মসজিদের সাথে যাদের অন্তরের মধ্যে ভালোবাসা আছে, মসজিদের জন্য যাদের অন্তরটা প্রেরণা আছে, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন সময়ের মধ্যে এমন একটা জায়গার মধ্যে তারা স্থান দিবে, যে জায়গার মধ্যে শান্তি আর শান্তি, বলেন না সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের দিল থেকে সকল রকমের হিংসা বিদ্বেষগুলি কি করতে হবে ভাই? দূরে রাখতে হবে। যদি আমরা আল্লাহ নেককার বান্দা যদি হতে চাই, তাহলে আমাদের অন্তর থেকে সকল রকমের হিংসা বিদ্বেষগুলি দূরে রাখতে হবে, ঠিক কিনা? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি কি বলছিলাম ভাই? ধৈর্যের কথা। কি বলছিলাম? ধৈর্য কাকে বলে? একদিন হাসান এবং হুসাইন অসুস্থ হয়ে পড়ছে। আমাদের মধ্যে আমরা অসুস্থ হয়ে পড়ি না? অসুস্থ হয়ে যখন পড়ছে, তখন একটা
অসুস্থ হয়ে যখন পড়েছে, এমন সময়ের মধ্যে তারা স্বামী স্ত্রী নিয়ত করলেন যে আমার সন্তান যদি রোগ মুক্ত হয় তাহলে আমরা 3টা রোজা রাখবো। কি রাখবো ভাই? 3টা রোজা রাখবো। এদিকে কথাটা একটু বুঝান। 3টা রোজা রাখবো। এই নিয়ত যখন করছে, নিয়ত করার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সন্তানের রোগ মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাদের সন্তানের কি করে দিছে? রোগ মুক্ত করে দিছে। এমত অবস্থায় তারা তো রোজার নিয়ত করেছে। রোজার নিয়ত যখন করেছে তখন তাদের রোজা রাখতে হবে। গভীর মনোযোগ দিয়ে শুনেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখবেন, কিন্তু তাদের ঘরের মধ্যে সেহরি খাবে এমন কোন খাবার তাদের ঘরের মধ্যে নাই। ইন্নাল্লাহা মাস-সাবিরিন। আল্লাহু আকবার বলেন। কারণ বিশ্ব নবীর মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কোন ধনী ঘরের মধ্যে বিবাহ হয় নাই যে তার ঘরের মধ্যে এক বেলার খাদ্য যদি থাকতো আর এক বেলা তাদের খাবার থাকতো না। অনেক সময় দেখা যায় তো তারা রাত্রিবেলায় উপবাস থেকে রাত্রি যাপন করেছে। এমত অবস্থার মধ্যে তারা রোজার নিয়ত করলো, রোজা রাখবেন, কিন্তু তাদের ঘরের মধ্যে খাবার নাই। রাত্রিবেলায় তারা স্বামী স্ত্রী উঠে শুধু পানি দ্বারা সেহরি করেছেন। কি দ্বারা ভাই? পানি দ্বারা সেহরি করেছেন। দিনের বেলায় হযরত আলী কোথাও কাজ পায় না, কারণ তখন মক্কা মদিনার মধ্যে এমন কহসালি এমন অভাব-অনটন, কেউ কারো টাকা পয়সা ধারও দেয় না, কাজের জন্য খুঁজে কাজও পায় না। এমত অবস্থার মধ্যে স্বামী স্ত্রী নিয়ত করলেন কি করা যায়, কি করা যায়। আল্লাহর নবীর মেয়ে জান্নাতের সরদারিনী বাধ্য হয়ে তিনি এক ইহুদির বাড়ি গেলেন, বললেন আমাকে কিছু কাজ দেন, আমাকে কিছু কাজ দেন। আমার স্বামীর কাজ নাই, আমার ঘরের মধ্যে চাল নাই, চুলা নাই, আমি অভাবের সংসার করতেছি, আমরা রোজা রেখেছি, আমাদের সংসারের মধ্যে বড় অভাব অনটন, আমারে কিছু কাজ দেন। তখন ইহুদি আল্লাহর নবীর মেয়েকে কিছু সুতা কাটার কাম দিলেন। ওই কামগুলো তিনি করার পরে সারাদিন যা কাজ করলেন, বিকেল বেলা 5টা রুটি বানাইতে পারে এমন মজুরি তারা পাইলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর মেয়ে বললাম না বড় অসহায়, আমার স্বামীর পকেটে টাকা নাই, আমার ঘরের মধ্যে খাদ্য নাই, চাল নাই, চুলা নাই, কি করব? ইহুদি বললেন কাজ আছে, কিছু সুতা কাটার কাজ তুমি করো। আল্লাহর নবীর মেয়ে কাজ করলেন, কাজ করার পরে বিকাল বেলায় মজুরি পাইলেন। কি মজুরি পাইলে জানেননি? 5টা রুটি বানাইতে পারে এমন আটা বা ময়দা গম জব তিনি পাইলেন। এমন গম জব তিনি পাওয়ার পরে উঠলেন, নিজ হাতে চাক্কি ঘুরাইয়া তিনি আটা ময়দা বানাইলেন। আল্লাহু আকবার বলেন। ও পর্দার আড়ালের মা গো, আপনাদেরকেই বলতেছি গো মা, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান জমানার মধ্যে কত সুখের সংসার আপনারে দিছে। আপনার স্বামী বাজার থেকে আটা আনে, ময়দা আনে, মরিচের ফাঁকি আনে, হলুদের ফাঁকি আনে, সমস্ত জিনিসগুলি মিক্সার করে আপনারা আইনা দেয়। আজ থেকে 1000 বছর পূর্বে আল্লাহর নবীর মেয়ে নিজ হাতে চাক্কি ঘুরাইতে হাতগুলির মধ্যে ঠোঁয়া পড়ে যেত, ফুসকা পড়ে
যেত, হাতগুলি ডাইকে ডাইকে রাখতো। একদিন আল্লাহর নবী মেয়ের বাড়িতে গেছে, তাকে হাতটা ফুলে হাতের মধ্যে ঠোয়া ভরে গেছে। জিজ্ঞেস করে, মা গো তোমার হাতের অবস্থা এমন কেন? আল্লাহর নবীর মেয়ে কান্দে বলে, বাবা তুমি আমার দেইকে শুই নাই বিবাহ দিয়েছ, এমন কোন ধনী করে আমার বিবাহ দেও নাই যে ঘরের মধ্যে চাল চুলা থাকবে। অভাবের সংসার করে আমার স্বামীর অভাব, আমি নিজের সংসার চালানোর জন্য অনেক সময় কাজ করি। এই কাজ করতে করতে বাবা আমার টায়ের মধ্যে আমার হাতের মধ্যে ঠোঁয়া পড়ে গেছে। আল্লাহর নবী বললেন, ও ফাতেমা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার বলেন যে তুমি যে ধৈর্য ধারণ করেছ, অভাব অনটনের মধ্যে ধৈর্য ধারণ করেছ, স্বামীর সংসার তুমি ত্যাগ করো নাই, স্বামীর সম্মান করেছ। ও ফাতেমা গো আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহ তোমার এই জীবনের ধৈর্য ধারণকে উসিলা করে তোমার জান্নাতের সরদারিনী বানাই দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তো হযরত আলী এবং ফাতেমা রোজা রাখলেন, সারাদিন কাজ করে 5টা রুটি সামনে নিয়ে ইফতার করবেন। এমন সময়ের মধ্যে ঘরের মধ্যে একজন ফকির এসে হাঁক ছাড়লো, বলল, নবীর বংশধর তোমরা বুঝি খাইবা, আমি বুঝি না খাইয়াই থাকবো। এই কথাটা শোনার পর হযরত আলী বলে, ও ফাতেমা। ফাতেমা বলে, নগো আমার স্বামী কি করা যায়? বলে, করার কিছু নাই, আমার ঘরের দরজার মধ্যে ফকির যখন সওয়াল করেছেন তাকে খালি হাতে ফেরত দেওয়া যাবে না, এই রুটিগুলো ফকিরকে তুমি দিয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। হাতের খাবার, মুখের খাবার ফকিরকে তুলে দিল। নবীর আওলাদ হইয়া, নবীর বংশধর হইয়া আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে জিন্দেগি যাপন করেছেন। পেটের মধ্যে পাথর বাঁধছেন, সুখের খানা তিনি খাই নাই, সুখের বিছানায় ঘুমায় নাই, নিজের জন্য বানাইছে খেজুর পাতার বিছানা। ঠিক কিনা? রুটিগুলি যখন ফকিরকে দিয়ে দিল, ইফতার করবে কি দিয়া? সেহরি করেছিল পানি দিয়া, ইফতার করলেন পানি দিয়ে। আল্লাহু আকবার বলেন। কতটা ধৈর্য, কতটা হিম্মত থাকলে একটা মানুষ এই কথাগুলি বলতে পারে। তখন আবার দ্বিতীয় রাত্রির মধ্যে যেহেতু 3টা রোজা রাখবে নিয়ত করেছে, দ্বিতীয় রাত্রির মধ্যে আবার তারা কি দিয়া, যেহেতু ঘরের মধ্যে চাল নাই ডাল নাই, আবার দ্বিতীয় রাত্রির মধ্যে পানি দিয়া তারা আবার সেহরি করলেন। আবার হযরত ফাতেমা দিনের বেলায় কাজ করলেন, কাজ করার পর 5টা রুটি বানাইতে পারে এমন রুটি, এমন মজুরি পাইয়া বিকালবেলা যখন ইফতারে যায়, তখন ঘরের মধ্যে যখন ইফতারের সময় হয়ে গেছে, তখন একজন কয়েদি জেলখানার থেকে ছাড়া পাইয়া ওই কয়েদি ঘরের মধ্যে ডাকছে, ও নবীর বংশধর তোমরা বুঝি খাইবা, আমি বুঝি না খাইয়াই থাকবো। আল্লাহু আকবার বলেন। স্বামী স্ত্রী বলে কি করা যায়, স্ত্রী স্বামীকে বলে কি করা যায়, ওই উপায় নাই। ঘরের মধ্যে আসতে আমাদের সওয়াল করেছে, ওরে খালি হাতে ফেরত দেওয়া যাবে না। আবার রুটিগুলি ওই দিকে দিয়ে দিল। আল্লাহু আকবার বলেন। তৃতীয় রাত্রির মধ্যে আবার রোজা রাখলেন, ঘরের মধ্যে কোনো খাবার নাই, পানি খাইলেন, পানি খেয়ে রোজা রাখলেন। দিনের বেলায় আবার কাজ করলেন, আবার 5টা রুটির মজুরি পাইল। এই মজুরিটা পাইয়া বিকাল বেলা যখন ইফতার করতে যাবে, তখন ঘরের সামনে একটা ইতিম আয়েশা বলে, ও নবীর বংশধর আপনার আব্বাও তো ইতিম ছিল, ইতিম নবীর বেদনা ও ফাতিমা আপনার চাইতে কেউ বেশি জানে না। আল্লাহু আকবার বলেন। কান্দায়ো না, কান্দায়ো না মোর নবী রে, ও
ওই কান্দাইলে কান্দিবি রে মন হাসরে, একটা জবান বন্ধ রাখবেন না। ওই কান্দাইলে কান্দিবি রে মন হাসরে, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। বলেন গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবায় আমি ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ঠিক কিনা? আল্লাহর নবীর মেয়ে এমন অভাব অনটনের মধ্যে থাইকাও নিজের ভিতরে যখন দেখলেন একজন সওয়ালকারী সওয়াল করতেছে, তখন নিজের খাবারগুলি ফকির মিসকিন কয়েদি ইতিমরে দিয়ে দিল। ইতিমের কথা যখন বললেন যে আপনার বাবাও তো ইতিম ছিল, জন্মের আগেই আপনার বাবা আব্বা হারাইছে। কি হারাইছে বাজান? দিলটা একটু নরম করেন, একটু এশকের নজরে তাকান, ওয়াজ মাহফিল আসার একটু সার্থকতা হবে। আপনার বাবা ইতিম ছিল, জন্মের আগেই আপনার বাবা হারাইছে। দুনিয়ার জমিনে বাবা কত যে দুঃখের বন্ধু, এইটা কোনোদিন তিনি বুঝতে পারেন নাই। অতি অল্প বয়সে মা হারাইছে। ঠিক কিনা? দেখি কার কার মা আছে একটু হাত তুলে দেখি। অনেকেরই আছে, আর কার কার মা নাই একটু হাত তুলে দেখি। আরে মা নাই, বাবাও নাই, কিন্তু আপনি যে ঘরের মধ্যে থাকেন ওই ঘরটা তো আপনার বাবা দিয়ে গেছে। ঠিক কিনা? ওই ঘরটা তো আপনার মা দিয়ে গেছে। আজ থেকে 20 বছর 30 বছর আগে কানের গয়না বেইসা, হাতের বালা বেইসা জায়গা কিনছে সন্তানের জন্য। তখন 10,000 5,000 টাকা দিয়ে জায়গা কিনছে। আজকে জায়গার দাম 10 লাখ 20 লাখ 10 কোটি 20 কোটি হয়েছে। ঠিক কিনা? সেই জায়গার মধ্যে আপনি থাকেন, আর জনম দুঃখনি মা ঘরের পাশেই কবর, আর ছায়া রইছে পলং চালা মসজিদের সভা। আমার পোলায় দেখি পকেটের মধ্যে হাত দেয় কিনা। ঠিক কিনা? যে কথাটা বললাম, হযরত আলী এবং ফাতিমা নিজের খাবারগুলি তারা সওয়াল করার কারণে সওয়ালকারীকে দিয়ে দিলেন। ও বাজান, আপনার মা আপনার বাবা আপনার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া ওই কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যদি কেউ টাকা দান করে, আল্লাহর নবী হাদিস বর্ণনা করলেন। কি হাদিস জানেননি? সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কি জান্নাতের মধ্যে একটা ঘর বানাইতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, কেমনে বানাবো? বলল, দুনিয়ার জমিনের মধ্যে যদি মসজিদ বানাও, মসজিদের মধ্যে যে দান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানাই দিবে। বলেন না সুবহানাল্লাহ।